অনাথ বাচ্চাদের থাকার জায়গা এই স্বপ্ননীড়। ছোট ছোট শিশুদের স্বপ্নের কারিগর মেঘলা। স্কুলের ডিউটি শেষ হলে এই স্বপ্ননীড় আরও সুখের নীড়। এই অনাথ শিশুদের কাছে সেই সব। দিনের শেষে মেঘলা দিদির মুখে গল্প না শুনলে ছোটদের ঘুম আসে না। চলুন যাই, ছোটদের গল্পের ঝুলিতে আজ কি গল্প হচ্ছে শুনি গিয়ে। দিদি, আজ একটা ভূতের গল্প বলো না। এই বৃষ্টির দিনে ভূতের গল্প শুনতে খুব ভালো লাগে। ভূতের গল্প? কিরকম ভূত? ভালো ভূত নাকি দুষ্টু ভূতের গল্প বলবো? একটা ভালো ভূতের গল্প বলো। কি রে, তোরা সবাই কি বলিস? হ্যাঁ দিদি, একটা ভালো ভূতের গল্প বল। অনেকদিন ভূতের গল্প শোনা হয়। আচ্ছা ঠিক আছে, বলছি। পুটু নামে একটা বাচ্চা ভূত ছিল। কত রাত হয়ে গেল, বেশ খিদে খিদে পাচ্ছে। পেটের মধ্যে ছুঁচোই দম দিচ্ছে। দেখি গ্রামে কোনো দোকান টোকান খোলা আছে কিনা। গ্রামের শেষে একটা বড় গাছের কুঠুরিতে সে থাকতো। খিদে পেলেই খাবার দাবার চেয়ে চিনতে খেত। দূর বাবা, সন্ধে হতে না হতেই সব দরজা টরজা বন্ধ করে ঘুম দিচ্ছে। এদের কি কোনো কাজ টাজ নেই? এত ঘুমোলে দেশের উন্নতি হবে কি করে? একটা দোকান খোলা আছে মনে হচ্ছে। কিছু খাবার পাওয়া যাবে। চুরি করার জো নেই, কারণ তার কচি দাদু। রাত দুপুরে খিদেতে যখন পেটের ভিতর মোচড় দিচ্ছে, এই দেখো, হারুদা দোকান খুলে রেখে বসে বসে ঘুমোচ্ছে। যাই হোক, ভালো হয়েছে, কতদিন মিষ্টি খাইনি। আজ পেট ভরে মিষ্টি খাবো। কোনটা আগে খাই? রসগোল্লা না পান্তুয়া না ল্যাংচা? না, রসগোল্লাটাই আগে খাই। এই পুটু, এটা কি করছিস? তুই চুরি করছিস? এই রে, কচি বুড়ো এসে গেছে। কি বললি? এই না, মানে বলছিলাম গুপ্ত দাদু, মিষ্টিগুলোকে দেখছিলাম। বেটা ময়রার কো মিষ্টিতে ভেজাল টাজাল দিচ্ছে কিনা। বুঝতে পারছি, তুই চুরি করে মিষ্টি খাচ্ছিলি। এই না মাইরি, একটাও মিষ্টি খাইনি। যমরাজের বাবার দিব্যি। এই দেখো, আমার মুখে কিছু আছে? না বলে পরের জিনিসে হাত দেওয়াকে কি বলে? না, আমি চুরি করিনি। মিষ্টিগুলোকে দেখছিলাম। দেখি এ চিনতে যদি পাই তবে খাবো। চুরি করলে কি শাস্তি হবে জানিস তো? হ্যাঁ জানি তো, কিন্তু মাঝে মাঝে ভুলে যাই, এই আর কি। হারুদা, ও হারুদা, হারুদা, ও হারুদা। এই কে রে? এই রাত দুপুরে দোকানে এইছে? খুব খিদে লেগেছে, গোটা কত মিষ্টি দেবে, খাবো। পয়সা এনেছিস? না তো, পয়সা নাই তো। হ্যাঁ, এই হ্যাবলা, লাঠিটা নিয়ে আয় তো। পয়সা নেই, মিষ্টি খেতে এইছে। আবার লাঠি কেন? কোনো কাজ করে দিচ্ছি। কি কাজ করলে মিষ্টি দেবে বলো? ও
কাজ করে দিবি? ঠিক আছে, আমার গোয়ালে দুটো মোষ বাঁধা আছে, ওদের দুইতে পারবি? ও, দুধ দুইতে হবে? দাও দেখি পারি কিনা। জন্মে কখনো দুধ দুইনি তো। এই হ্যাবলা, ওকে একটা বালতি দে। ওরে বাবা, এ তো খানদানি মোষ। এরকম কদমট করে আমার দিকে তাকাচ্ছে দেখো। আমার দাঁতগুলো বার করে এদের ভয় দেখাবো? না থাক, ভয় পেলে যদি দুধ না দেয় তার চেয়ে একটু আদর করি, ভালো বলে দুধ দুয়ে নি। আহ আহ আহ, বাহ, বেশ ভালো দুধ হচ্ছে। মনে হচ্ছে মোষটা পিঠে সুড়সুড়ি দিচ্ছে। বাহ, বেশ ভালো লাগছে। ওরে বাবা রে, মোষটা আমার বস্ত্র হরণ করছে। ছাড় ছাড় বেটি, লজ্জা শরম নেই? একটা নিরীহ গরিব ভূতের সম্মান চুরিয়ে খাচ্ছিস? এই ছাড় ছাড়। ও হালুদা, হালুদা, এই নাও তোমার দুধের বালতি। আমি আর দুধ দুইতে পারবো নি। মিষ্টি দেবে তো দাও, খুব খিদে পেয়েছে। বেটার মিষ্টি খাওয়ার খুব শখ। দাঁড়া, 4 দিনের পচা রসগোল্লা রয়েছে, এইগুলো তোকে খাওয়াবো। ওই এদিকে আয়। না, আমি তোমার সামনে যেতে পারবো নি। আমি হাত বাড়াচ্ছি, গোটা কতক মিষ্টি দাও। ওহো, অনেকগুলো রসগোল্লা দিয়েছে। দারুণ খেতে, তবে একটু টক টক মতো। আর গোটা কত হলে ভালো হতো। আর চাওয়া যাবে না, যা খেয়েছি ঠিক আছে। এবার বাসার দিকে যাওয়া যাক। পেটটা কেমন ফুলে ফুলে যাচ্ছে, বেশি খাইনি তো। এই রে, পেট ফুলে বেলুনের মতো বড় হয়ে যাচ্ছে। এই রে, আমি আকাশে উঠে যাচ্ছি। দাদু, ও গুপ্ত দাদু, আমার কি হবে গো? আমি উড়ে গেলুম গো। আবার কি হলো? দেখতে পাচ্ছ না, বেলুনের মতো উড়ে যাচ্ছি। তুমি বাঁচাও। আমি উপরে উঠতে উঠতে একেবারে মঙ্গলে চলে যাব মনে হচ্ছে। বেটা ভূত, যা পাবি তাই খাবি। এখন কেমন? তুমি বুড়ো হয়েছ, তোমার বয়সের গ্রহ নক্ষত্র নেই। পেট ভরে মিষ্টি খাওয়ার কি মজা তুমি বুঝবে কি করে? তবে মজা নেই, আমি যাই। এই না মাইরি, রাগ করো না, কিছু একটা করো। এ কি? কোথায় যাচ্ছি গো? কোথায় এসে পড়লাম? এই রে, এ তো দেখছি সেই মিষ্টির দোকান। এ হে, একেবারে রসগোল্লার গামলায় এসে পড়েছি। একটা রসগোল্লা খেয়ে দেখি। দারুণ খেতে তো। আর একটা রসগোল্লা খাই। একটা পাজি দোকানদার আমাকে তাহলে পচা মিষ্টিগুলো খাইয়েছিল, আর গোটা কত খাই। আহা, কি দারুণ খেতে।
উফ, সেই স্বাদ, আহা, দারুণ স্বাদ। একটা ভোলা পিঁমড়ে জিভে কামড়ে ধরেছে। বেচার ছেলে, আর কামড়ানোর সময় পেলি না। একটু আরাম করে মিষ্টি খাচ্ছি, তাও এদের সহ্য হবে না। ওরে বাবা রে, কত ভোলা পিঁমড়ে আমাকে ছেঁকে ধরেছে। আমি পালাই, আর রসগোল্লা খেয়ে কাজ নেই। গল্পটা কেমন লাগলো? খুব ভালো হয়েছে দিদি, খুব ভালো হয়েছে। গুড নাইট দিদি। বন্ধুরা, আপনাদের গল্পটা কেমন লাগলো জানাবেন। আমরা নতুন পথ চলতে শুরু করেছি। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।